হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তেলাপিয়া মাছের দো পেঁয়াজের রেসিপি দেখাবো। প্রথমে আমি মাছগুলোকে হলুদ, লবণ, মরিচ, জিরে গুঁড়ো, হালকা একটু রসুন দিয়ে মাছগুলোকে মেখে নিব। তারপরে গরম তেলের ভিতরে মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। মাছগুলোকে ভালোভাবে নেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমি সবগুলোকে ভালোভাবে নেড়ে নিব। পরিমাণ মতো হলুদ, লবণ, জিরে, ধনিয়া, মরিচের গুঁড়ো দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে আমি দিয়ে দিব। আমি খুবই অসুস্থ, কেউ যদি আমার কথা না বুঝেন তাহলে কমেন্টসে জানাবেন। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে আমার ভাজি করা মাছগুলি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাছগুলো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের মাছগুলো খুবই ফ্রেশ, একদম নিজেদের পুকুরের মাছ। আপনারা চেষ্টা করবেন যে ফ্রেশ মাছ দিয়ে তেলাপিয়া মাছের দো পেঁয়াজাটা করার জন্য। ফ্রোজেন করা মাছের ওরকম একটা টেস্ট আসবে না। আমার তেলাপিয়া মাছের দো পেঁয়াজাটা অনেক টেস্ট হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পেতে পারেন। আমার রান্নাটা হয়ে আসছে। আমি এখন এখানে মাছগুলো নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি কয়টা ধনিয়া কুচি দিয়ে দিব। নামানোর পর আমি এখানে একটা প্লেটের ভিতরে সার্ভ করব। দেখুন আমার মাছ দো পেঁয়াজাটা কেমন লোভনীয় লাগতেছে। তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।